বন্ধুরা, এবারের বুল মার্কেটের সুপার গ্রেট সেক্টর ইনফ্রাস্ট্রাকচার সেগমেন্টের একটি গ্রেট ফান্ডামেন্টালি সাউন্ড কোম্পানি মার্কেটে আইপিও লিস্ট করতে চলেছে। যেই আইপিওটা থেকে যদি আপনার অ্যালটমেন্ট হয় 50%-এর উপরে লিস্টিং গেইন এক্সপেক্ট করা যায় এবং মার্কেট যত পজিটিভ সেন্টিমেন্টে থাকবে এখান থেকে ডবলও এক্সপেক্ট করা যেতে পারে। তবে এখনের মার্কেট সিচুয়েশন অনুযায়ী 50% লিস্টিং গেইন তো আপনার হবেই হবে। যেখানে 15,000 টাকার কাছাকাছি আপনি ইনভেস্ট করবেন এবং 8,000 টাকার বেশি লিস্টিং গেইন 100% গ্যারান্টি আপনি এখান থেকে এক্সপেক্ট করতে পারেন যদি আপনার অ্যালটমেন্ট হয়। তবে যে টাকাটা আপনি ব্যাংকে সেভিংস অ্যাকাউন্টে রেখে দিয়েছেন সেই টাকাটা সেভিংস অ্যাকাউন্টে না রেখে যদি এরকম ফান্ডামেন্টালি সাউন্ড আইপিওতে আপনি ইনভেস্ট করতে পারেন তাহলে ডেফিনেটলি আপনি গ্রেট প্রাইস অ্যাপ্রিসিয়েশন এক্সপেক্ট করতে পারেন। কোম্পানিটার ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করব, কোম্পানির যেই ভ্যালুয়েশন মার্কেটে লিস্ট করছে সেই ভ্যালুয়েশনটা অ্যানালাইসিস করার চেষ্টা করব যে এটাকে লং টার্ম হোল্ড করা যায় কিনা। আমার পার্সোনাল ওপিনিয়ন আমি আপনার সাথে শেয়ার করব যে এই আইপিওটায় আমি পার্সোনালি ইনভেস্ট করতে যাচ্ছি কিনা, অথবা কিরকম লিস্টিং গেইন হতে পারে, তার পিছনে কি কি রিজন আছে। কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্ট প্রত্যেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট আপনার সাথে ডিসকাস করার চেষ্টা করব। যেই পয়েন্টসগুলো যে কোনো বিগিনার ইনভেস্টরের যে কোনো কোম্পানির আইপিওতে ইনভেস্ট করার আগে অবশ্যই জানা দরকার, সেই বেসিক পয়েন্টসগুলো খুব শর্টে আমি আপনার সাথে ডিসকাস করার চেষ্টা করব এবং কোম্পানির বিজনেস মডেলও খুব শর্টে ডিসকাস করব। তার আগে আপনাদের কাছে আমার দুটো রিকোয়েস্ট, যদি এই চ্যানেলে নতুন থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পুরো ভিডিওটি দেখবার পরে যদি আপনাদের মনে হয় যে এই ভিডিওটা থেকে কিছুটা হলেও পজিটিভ নলেজ গেইন হয়েছে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করতে ভুলবেন না। তো সবার প্রথমে যে কোম্পানিটা নিয়ে ডিসকাস করছি, কোম্পানির নাম বিষ্ণু প্রকাশ আর পুংলিয়া আইপিও। তো এই কোম্পানিটা কি বিজনেস করে থাকে? কোম্পানি ইনফ্রাস্ট্রাকচার সেগমেন্টে বিজনেস করে থাকে, যেখানে কোম্পানির বিজনেস মডেল বলতে গেলে কোম্পানি সেন্ট্রাল এবং প্রাইভেট কোম্পানির জন্য ইনফ্রা প্রজেক্ট ডিজাইন করে এবং সেটাকে কনস্ট্রাকশন করে থাকে। কোম্পানির বিজনেস মেনলি 4টে সেগমেন্টে বিভক্ত রয়েছে, যেখানে ওয়াটার সাপ্লাই প্রজেক্ট ফার্স্ট, সেকেন্ড হচ্ছে রেলওয়ে প্রজেক্ট, তাছাড়া ইরিগেশন ওয়ার্কিং নেটওয়ার্ক প্রজেক্ট, তাছাড়া ফোর্থ হচ্ছে রোড প্রজেক্ট। যেখানে কোম্পানি মেন বিজনেস করে থাকে 60%-এর উপর কোম্পানির রেভিনিউ জেনারেট হয় ওয়াটার সাপ্লাই প্রজেক্ট থেকে এবং নিয়ার ফিউচারে ওভারঅল সেগমেন্টে হিউজ পরিমাণে গ্রোথ অপরচুনিটি রয়েছে। কোম্পানির স্ট্রং মার্কেট শেয়ারও এখানে ক্যাপচার করে আছে। কোম্পানির যদি আপনি কেন কোম্পানিটা ফিউচারের জন্য গ্রেট সেই পয়েন্ট যদি বলতে হয়, কোম্পানির কম্পিটিটিভ অ্যাডভান্টেজ বলতে গেলে গভর্নমেন্ট এখানে হিউজ পরিমাণে বেশ কিছু ইনিশিয়েটিভ নিচ্ছে, যে কারণে এই ওভারঅল সেগমেন্টে হিউজ পরিমাণে গ্রোথ অপরচুনিটি হচ্ছে, যেটা আমরা সবাই জানি। যেখানে সেন্ট্রাল গভর্নমেন্টের টার্গেট কি আছে, 2025-এর মধ্যে ইন্ডিয়ান ইকোনমিকে $5 ট্রিলিয়ন ইকোনমিতে পৌঁছানো এবং $5 ট্রিলিয়ন ইকোনমিকে যদি 2025-এর মধ্যে পৌঁছাতে হয় তাহলে সব থেকে বেশি যেটা গ্রো করবে সেটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার সেগমেন্ট। যেখানে রেলওয়ের কথা বলেন, আপনি জল এই যে ওয়াটার সাপ্লাই ট্রিটমেন্টের কথা বলেন, ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড কাজ কিন্তু এখানে গ্রো করতে বাধ্য যদি $5 ট্রিলিয়ন ইকোনমিতে ইন্ডিয়াকে 2025-এর মধ্যে পৌঁছাতে হয়, যে কারণে এই কোম্পানিটা গ্রেট অপরচুনিটি পেয়ে যাচ্ছে। এবং আরো বেশ কিছু যদি পয়েন্ট বলতে হয় যেটা এই কোম্পানিকে পজিটিভ সাইন প্রোভাইড করে, গভর্নমেন্ট ইনিশিয়েটিভের কথা বলতে গেলে যেখানে ন্যাশনাল ইনফ্রাস্ট্রাকচার পাইপলাইনের কাজ করা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে, আপনারা সবাই জানেন, এবং জল জীবন মিশনের উপর কাজ করা হচ্ছে, তাছাড়া মেক ইন ইন্ডিয়া, এই তিনটেই কিন্তু বেনিফিট এই কোম্পানি পেয়ে যাবে। এবং কোম্পানি যদি আপনি অর্ডার বুক দেখেন তাহলে অ্যাজ অন 15 জুলাই 2023-এর যদি আপনি কোম্পানির অর্ডার বুক দেখেন তাহলে কোম্পানির 37,995 মিলিয়ন রুপিস একটা অর্ডার বুক কোম্পানির বুকে রয়েছে। এটাও কোম্পানির জন্য একটা কম্পিটিটিভ অ্যাডভান্টেজ এবং ওভারঅল সেগমেন্টে কিন্তু নেক্সট 5-7-10 বছর হিউজ গ্রোথ অপরচুনিটি রয়েছে, ফার্স্ট ক্লাস হওয়ার অপরচুনিটি রয়েছে। কোম্পানি যদি এবার আইপিও সম্পর্কে বেশ কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট বলতে হয়, যেখানে ওপেনিং ডেট আছে 24 তারিখ থেকে অলরেডি চলে গেছে 24শে আগস্ট, মানে কালকে 28 তারিখ পর্যন্ত এটা লাস্ট ডেট। যদি আপনাকে অ্যাপ্লাই করতে হয় তাহলে কালকে বিকেল 5টার মধ্যে অ্যাপ্লাই করতে হবে। আমি সাজেস্ট করবো লাস্টের দিন অ্যাপ্লাই করার জন্য, মানে কালকে অ্যাপ্লাই করার জন্য কালকে দুপুর 1টা থেকে 1:30টার মধ্যে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। যদিও কোম্পানি গ্রেট ভ্যালুয়েশনে লিস্ট করাচ্ছে, আমি মনে করছি এখান থেকে গ্রেট লিস্টিং গেইন হতে পারে 60%-এর উপরে, সুতরাং ইজিলি আপনারা অ্যাপ্লাই করতে পারেন। চলুন কোন কোন পয়েন্টের উপর বেস করে আমি বলছি এখানে লিস্টিং গেইন হতে পারে সেই পয়েন্টসগুলো ডিসকাস করি। যেখানে কোম্পানির টোটাল যদি আপনি ইস্যু সাইজ দেখেন তাহলে টোটাল 308 কোটি টাকা কোম্পানির ইস্যু সাইজ আছে, যেখানে টোটাল 308 কোটি টাকা পুরোটাই কোম্পানি ফ্রেশ ইস্যু নিয়ে আসছে, এখানে কোনো অফার ফর সেল নেই, এটা একটা পজিটিভ সাইন। এবং আইপিও যেহেতু সাইজ ছোট আছে সে কারণে প্রাইস অ্যাপ্রিসিয়েশন এক্সপেক্ট করা যায়, এমনকি লিস্টিং এর পরেও এখানে উপরে যাওয়ার চান্স রয়েছে। এবং যদি কোম্পানির এখানে অ্যাঙ্কার ইনভেস্টরের লকিং পিরিয়ডের কথা বলতে হয়, যেখানে তাদের এন্ডিং ডেট আছে 12 জানুয়ারি 2024, মানে 12 জানুয়ারি 2024-এর পরে তারা সমস্ত শেয়ার সেল করতে পারবে যত অ্যাঙ্কার ইনভেস্টর আছে তারা। এবং যদি কোম্পানির প্রমোটার স্টেকের কথা বলতে হয় তাহলে প্রি ইস্যু প্রমোটারের কাছে স্টেক আছে 90%
এবং পোস্ট ইস্যু সেটা হয়ে যাবে 67.8%, আপনি ধরতে পারেন 68%-এর কাছাকাছি স্টক। কোম্পানি এখানে 3 বছরে তাদের বেশ কিছু ইম্পর্টেন্ট রেশিও মানে ইম্পর্টেন্ট ফিনান্সিয়াল স্টেটমেন্ট প্রোভাইড করেছে 2021, 22 এবং 23, যেখানে কোম্পানির টোটাল অ্যাসেটের কথা বলতে গেলে আমি পাশে স্ক্রিনশট লাগিয়ে দেওয়ার চেষ্টা করব। টোটাল অ্যাসেট আছে 2021-এ অ্যাসেট ছিল 331 কোটি টাকা, সেটা কন্টিনিউয়াসলি গ্রো করে কোম্পানি 825 কোটিতে চলে গেছে, এটা একটা পজিটিভ সাইন। যদি কোম্পানির রেভিনিউর কথা বলতে হয় তাহলে 487 কোটি টাকা ছিল, সেটা ইনক্রিজ করে 1171 কোটি টাকাতে নিয়ে গেছে, এটাও পজিটিভ সাইন। কোম্পানির প্যাট মানে প্রফিট আফটার ট্যাক্স যদি আপনি দেখেন তাহলে 18 কোটি টাকা থেকে ইনক্রিজ করে 90 কোটি টাকাতে নিয়ে গেছে, এটাও পজিটিভ সাইন। কোম্পানির রিজার্ভ যদি দেখেন তাহলে 85 কোটি থেকে ইনক্রিজ করে 219 কোটিতে নিয়ে গেছে। এবং যদি কোম্পানির বড়োইং দেখেন, কোম্পানির বড়োইংও কন্টিনিউয়াসলি ইনক্রিজ হচ্ছে, এটা একটা নেগেটিভ সাইন। কোম্পানির 110 কোটি টাকা থেকে বড়োইং 250 কোটি টাকা চলে গেছে। কিন্তু আমাদের বুঝতে হবে কোম্পানি এত বেশি বড়োইং কেন করছে, কোম্পানির বড়োইং এর পিছনে রিজন কি আছে। কোম্পানির ফান্ডামেন্টালি আর কোনো প্রবলেম নেই, কোম্পানি বড়োইং কেন করছে, যেহেতু একটা স্মল ক্যাপ কোম্পানি, ওভারঅল সেগমেন্টে গ্রোথ অপরচুনিটি আছে, সেখানে কোম্পানি পয়সা বড় করে নিজেদের বিজনেসকে এক্সপ্যান্ড করার চেষ্টা করছে, যেহেতু কোম্পানির কাছে গ্রোথ অপরচুনিটি রয়েছে এবং কোম্পানির কাছে ব্র্যান্ড ভ্যালু সেরকম নেই, যে কারণে কোম্পানি সস্তায় লোন উঠাতে পারছে না। মানে অন্য কোনো জায়গা থেকে বিনা পয়সায় পয়সা পাবে এমন কোনো জায়গা নেই, সিস্টেম নেই কোম্পানির কাছে, যে কারণে কোম্পানিকে লোন মানে পয়সা বড় করতে হচ্ছে। এটা একটা স্মল ক্যাপ কোম্পানি, বিজনেস গ্রো করার জন্য কিন্তু পয়সা বড় করতেই পারে, কোনো অসুবিধা নেই, কোম্পানির প্যাট এখানে পজিটিভ রয়েছে। যদি বেশ কিছু ইম্পর্টেন্ট কি রেশিওর উপর নজর দিতে হয়, যেখানে কোম্পানি যেই প্রাইসে মার্কেটে লিস্ট করছে তাতে কোম্পানি 12 থেকে 13 পিইতে মার্কেটে লিস্ট করছে, কিন্তু যদি আপনি এই ইন্ডাস্ট্রির পিই দেখেন যেটা 17 পিই আছে, মানে ইন্ডাস্ট্রির পিই তুলনায় কোম্পানি লোয়ার পিইতে মার্কেটে লিস্ট করছে, এটা পজিটিভ সাইন। কোম্পানি 34% রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড জেনারেট করছে, এটাও পজিটিভ সাইন। কোম্পানির ডেট টু ইকুইটি রেশিও একটু হাই আছে, যেখানে ইকুইটি ক্যাপিটালের এগেইনস্টে কোম্পানির 0.8 ডেট রয়েছে, মানে ডেট টু ইকুইটি রেশিও 0.8%, এটা একটা নেগেটিভ সাইন। কোম্পানির রিটার্ন অন নেটওয়ার্থ কত আছে 38%, এটা খুব ভালো রয়েছে। কোম্পানির গ্রে মার্কেট প্রিমিয়াম যদি দেখেন আজকের দিনে তাহলে 55 টাকা গ্রে মার্কেট প্রিমিয়াম চলছে এবং কন্টিনিউয়াসলি গ্রে মার্কেট প্রিমিয়াম ইনক্রিজ হচ্ছে, এটা পজিটিভ সাইন। এখানে 150খানা লট আছে, মানে 8,200 টাকার মতন আপনাকে এখানে লিস্টিং গেট আপনি এক্সপেক্ট করতে পারেন। মার্কেট আরো যত পজিটিভে যাবে, যত বেশি ওভার সাবস্ক্রাইব হবে, এটা তত বেশি লিস্টিং গেইনের এক্সপেক্ট আপনি করতে পারেন। যদি বর্তমান দিনে আজকে এই সময় দাঁড়িয়ে আপনি যদি দেখেন তাহলে 27 তারিখ আমি ভিডিওটি বানাচ্ছি, 27 তারিখ দুপুর 2টো পর্যন্ত, যদিও আজকে তো আর সাবস্ক্রাইব হবে না এবং হলে পরেও সেটা আপডেট হবে না, তো 27 তারিখ পর্যন্ত কোম্পানি টোটাল 10 টাইমস ওভার সাবস্ক্রাইব হয়ে গেছে। তো আমার পার্সোনাল ডিসিশন যদি আপনারা নিতে চান তাহলে চোখ বন্ধ করে আজকে এই মুহূর্তে আপনারা কোম্পানিটায় আইপিওতে অ্যাপ্লাই করতে পারেন। ডেফিনেটলি ফার্স্ট ক্লাস 60 থেকে 70% লিস্টিং গেইন তো আপনি এক্সপেক্ট করতেই পারেন। গ্রেট কোম্পানি, গ্রেট ভ্যালুয়েশনে মার্কেটে আসছে, অবশ্যই অ্যাপ্লাই করতে পারেন। আমি পার্সোনালি নিজের পোর্টফোলিও থেকে অ্যাপ্লাই করছি এবং আমার ফ্যামিলি মেম্বার্সের থেকেও আমি অ্যাপ্লাই করার চেষ্টা করব। দেখা হবে নেক্সট ভিডিওতে। যদি এই কোম্পানি রিলেটেড অথবা স্টক, বন্ড, মিউচুয়াল ফান্ড রিলেটেড কোনো কিছু জানার থাকে আমাকে নির্দ্বিধায় কমেন্ট করবেন, আমি প্রত্যেকটা কমেন্ট পড়ি এবং প্রত্যেকটা কমেন্টের আমার তরফ থেকে বেস্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। আজকের মতো এই অবধি, দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে। ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং।